ভারত স্বাধীন হওয়ার পরে ওয়াকাফ চলতে চলতে নরসিংহ রাওয়ের জামানায় 1995 সালে ওয়াকাফ অ্যাক্ট তৈরি হয় আইন। 1996 সালে সারা ভারতের জন্য একটা আইন, ওয়াকাফ অ্যাক্ট 1995। এ দিয়ে জিভ থেকে লাল বেরোচ্ছে। ভালো খাবার হলে কি হয়? জি, লাল বেরো। এই যে খাবারটা খেলে ভালো হয়। তোমার বাবাদের সম্পত্তি খোঁজো, আমাদের সম্পত্তি হাত দেবে কেন? কবরস্থান আর সম্পত্তি ধরে নেন 10 বিঘে, 1 বিঘেতে কবর দেওয়া। গ্রাম বড়, কখন কে মরবে সেটা তো আল্লাহর হাতে। এবং আমরা মুসলমানরা এই মাটি থেকে কিয়ামতের দিনে উঠব। আমাদের 10 বিঘেই দরকার। ওদের বক্তব্য এত থাকবে তোমাদের কাছে কেন? এটা কি তোমার বাবার সম্পত্তি নাকি? ঈদগাহের সম্পত্তি ধরে নেন 10 বিঘে, বছরে 2 বার নামাজ হয়, ওদের গায়ে জ্বলছে। মাদ্রাসার সম্পত্তি, খানকার সম্পত্তি, কে বেরেলি কে দেওবন্দি, ওই ঝগড়া জং লেগে গেছে। আমি আপনাদের সকলকে বলবো, প্রত্যেকটি মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসা এর সম্পত্তি রেকর্ড হতে হবে। কি হতে হবে? দাদা দিয়ে গেছে, রেজিস্ট্রি করেনি, ছেলে তিনিও আল্লাহ কাছে চলে গেছে, এখন কে আছে? পোতা। এই যে জমি আপনাকে কবরস্থানের নামে ওয়াকাফ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করছি, এই হরিয়ার পাড়ায় বিএলওরা আছে, ব্লক রেভিনিউ অফিসার আছে, ডিস্ট্রিক্টে ল্যান্ড রেভিনিউ অফিসার আছে। আপনারা যাবেন, দেরি করবেন না। ক্লাবের ছেলেদের কি কাজ? কাবাডি খেলবে, ফিস্টি করবে, আর বাপের কবরের খবর নেবে না? তার গিন্নি কবর আছে, তার খবর নেবে না? কার দায়িত্ব? কিসের ক্লাব? গ্রাম কমিটি আছে, মসজিদ কমিটি আছে। প্রত্যেকেই বলবো, বিএলএ অফিসে যাবেন, 100 বছর, 200 বছর, 50 বছরের কবরস্থান, ঈদগাহ রেকর্ড করাবে। যদি কোনো বিএলএরা বলে রেকর্ড হবে না, আমাদের মতন পিয়নকে বলবেন, আমরা ভালো ক্যাপসুল ইনজেকশন দেব, তাতে কাজ হয়ে যাবে। যদি না হয়, ডিস্ট্রিক্টের ল্যান্ড রেভিনিউ অফিসার আছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ সেখানে পাঠাবো। আমাদের কাছে 5 পয়সা খরচ করতে হবে না। সরকার অফিস খুলেছে, তার রেকর্ড হবে, তার দস্তাবেজ হবে, তবে বুকের বলটা থাকবে। মসজিদে অনেক পুরনো লোক, অনেক কাগজ আছে, উনি দুনিয়া থেকে চলে গেলে কাগজ কি কবরে যাবে না বাড়িতে থাকবে? ওই কাগজ বুঝবার কোনো সময় নেই। জুমার দিনে আলোচনা করবেন, সময় নেই। তো আপনার সম্পত্তি সুরক্ষিত হবে কি করে? এটা হলো একটা দিক। দিল্লির কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার, ওনার একটা বিল এনেছে। বিলের অর্থ কি? মুসলমানদের জাতীয় সম্পদ এর মাথায় একজন অমুসলিমকে ঢোকাতে হবে। বোঝা গেল? কালকে মসজিদ কমিটিতে বলবে, বাবা আর একটা কাউকে ঢোকাও।
আমাদের নিজস্ব সম্পদ, শরীয়তের হুকুম আহকাম আমরা নিজেরা বলবো না, আর কেউ বলবে। এবং এই সম্পত্তির উপরে জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মোড়ল বানানো হয়েছে। এই মোড়ল যদি ওয়াকাফ দেখেন, এমনি সারাদিনে তার কথা বলার সময় হয় না, আর ওয়াকাফে ঝগড়া চলে যাবে কোথায়? কার কাছে? জেলা শাসকের কাছে। কিছুই হবে না, ধ্বংস হয়ে যাবে। এই মানে দিল্লিতে যে এখন বাজেট সেশন শুরু হয়েছে, এখানে ওয়াকাফ বিলটা আসবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিরোধী 11 জনকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের কথা নেব না, আমরা যা করবার কি হবে সেটা দেখা। আমি বলবো না থাকবে, বলবো। দুটো দরকার, দুটো কাজ হয়। একটা, দিল্লি বিজেপি সরকার জোর করে বলবে আমরা যা করেছি তাই হয়, ঠিক আছে। আর একটা কি হতে পারে, ওয়ান নেশন ওয়ান ভোট, একজন নাগরিক একটা ভোট। বিরোধিতা একজোট হয়ে কুস্তিতে বিজেপিকে শুইয়ে দিয়েছে। এই ওয়াকাফ ইস্যুতে আমাদের বিশ্বাস হয়তো সেটাই হবে। দুটো হলো, যদি না, যদি বলে ওয়াকাফ স্টেটে আমরা দখল করব বা জেলা শাসক করবে, তখন প্রত্যেক গ্রাম থেকে প্রতিবাদ হতে হবে যে আমরা কেন্দ্রের আইনে মানি না। বোঝা গেল না? গেল না? এটা রমজান মাস হোক বা রমজানের আগে হোক বা রমজানের ভিতর হোক, প্রত্যেক গ্রাম জুমার দিনে দাঁড়িয়ে মসজিদের বাইরে আপনাকে বলতে হবে, যারা রাস্তার ধারে শান্তিপূর্ণভাবে বলবে এ আইন আমরা মানব না, আমরা আল্লাহ রসুলের আইনকে মানব না। এক তালাক দিলে জেলে যেতে হবে। কজন গেছে বলো? স্বামী থাকবে জেলে, বউ থাকবে ঘরে, সংসার চলবে তো? বলো, কে পাহারা দেবে তাকে? কে তার খরপোশ দেবে? তিনটি ছেলে মেয়ে থাকলে কাপড় চোপড় কে কিনে দেবে? ওষুধ কে দেবে? এসব ভণ্ডামি কাজ। মুসলমান আইনের বিরোধিতায় না গিয়ে বলেছে যে আমরা আল্লাহর হুকুম পার্সোনাল লকে মানব। বোঝা গেল না? গেল না? আমি অল ইন্ডিয়া পার্সোনাল বোর্ডের মেম্বার। আপনারা তাই যেখানে আওয়াজ যাবে, যারা শুনবে, ওয়াকাফের বিষয়ে আমরা কোনো কনসিডার করতে চাই না, বলুন চাই না। বুঝতে পারলেন না? পারলেন না? এবং নিজের মসজিদকে বিএলআর অফিসকে দিয়ে রেকর্ড করাবেন। যদি কেন্দ্রে ওয়াকাফের বিরুদ্ধে আইন হয়, তখন গণতান্ত্রিক পদ্ধতিতে জোরদার ভাবে আওয়াজ তুলতে হবে। বোঝা গেল? রাত তো অনেক হয়ে গেল ভাই, শেষ করি। এই কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝবেন। হরিহরপাড়া ভাইদের কাছে শুধু স্বরূপনগর নয়, সেটা হলো রাজনৈতিক ঝগড়া, ঘুল লেগে গেছে, এতে কিছু লাভ নেই। এবং এতে কি হবে? এতে আপনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, জেলার এমএলএ টেমএলএ কিছুই করতে পারবেন না। ওই ঝগড়া করে পাড়াই থাকবে। বোঝা গেল? এই ঝগড়া থেকে বিরত থাকবেন, শান্তিতে থাকবেন, এটা আপনাদের কর্তব্য। আমি কোরআন মজিদের আয়াত পড়েছি,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য করা, আল্লাহ সৃষ্টিজীবের সাহায্য করা। মাদ্রাসা, মসজিদ, খানকা, দুঃখী, এমনকি অমুসলিম, তারাও যদি বিপদে পড়েন তাকে সাহায্য করবেন। এটাই হবে আল্লাহকে সাহায্য করা। কোরআন মজিদ আল্লাহর কাছে সব থেকে প্রিয় শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না। যতখানি সম্ভব মানবেন, বুঝবেন, পড়বেন। মা বোনেদের কর্তব্য বাচ্চা ছেলে মেয়েদের কোরআনে কারীম শেখা। আল্লাহর কালাম শিখলে বাড়িতে বরকত হবে, গ্রামে বরকত হবে, মানুষ পথ পাবে। আমি আর বক্তব্য শেষ করব। এই যে মাদ্রাসা ইসলামিয়া, এ পর্যন্ত 50টি ছেলে আবাসিকভাবে খায়। তারা তো আপনার মেহমান। আপনার বাড়িতে কুরমা পোলাও হবে, আর তারা যদি ডাল ভাতও না পায়, তো আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না? চাল, ডাল, রবি শস্য, তাছাড়া বিল্ডিং এর ঘরের সংকলন নেই, এটাকে বাড়াতে হবে। বিল্ডিং ঘর বাড়লে ভালো ছেলে বাড়বে। আগামী পরশু আমাদের মাদ্রাসা করজ গ্রামে বার্ষিক জলসা, প্রায় 10 বিঘি এরিয়ার মধ্যে মাদ্রাসা, দরাই হাদিস পর্যন্ত পড়ানো হয়। আলহামদুলিল্লাহ 600 ছেলে পড়ে। প্রায় 400-450 ছেলেকে 3 বেলা আমরা খাবার দিই। 350 ফুট 3 তলা বিল্ডিং একটা আছে। নতুন আরেকটা বিল্ডিং আপনার 100 ফুট বাই 25 ফুট, আর 110 ফুট বাই 60 ফুটের একটা মসজিদ। সবই আল্লাহ দেওয়া। বুখারী শরীফ যেখানে পড়ানো হয় সেটা 70 ফুট বাই 30 ফুট। এসব মাদ্রাসা কারোর মালিকানা নেই। এই কারণে এই মাদ্রাসায় দেবেন, এইগুলোই থাকবে, এগুলোই আপনার পরিচয়কে বহন করবে। খুব বেশি করে দেবেন, আজ না দেয় কাল দেবেন। ভাববেন এটা আমার মাদ্রাসা, আমাদের গ্রামের। আমরা খুশি যে যুবক ছেলে এই মাদ্রাসার জন্য সময় দিচ্ছেন, ভাবছেন। অনেকে 10-20 বস্তা সিমেন্ট দিচ্ছেন। এ সমস্ত ভালো লক্ষ্য। আপনাদের পয়সায় গড়ে উঠবে আগামী দিনে। এই যেহেতু অনেক বড় গ্রাম এই স্বরূপপুর, এটা নতুন পাড়া পুরাতন পাড়া মিলে যদি এখানে আসতো 10 গুণ জায়গা লাগতো। 19টা বুথ মানে 19,000 লোক, আর বাচ্চা কাচ্চা ধরলে কম করে আরো 5 থেকে 10,000। এই স্বরূপপুরে 25-30 হাজার লোকজন হবে। আপনারা এটাকে ইগনোর করবেন না, শিক্ষার উপরে জোর দেন, মেয়েদের প্রতি জুলুম করবেন না, ছেলে মেয়েদেরকে ভালোভাবে লালন পালন করুন। আমরা পশ্চিম বাংলায় দেখছি আগামী দিনের প্রতিযোগিতা শিক্ষার প্রতিযোগিতা। এটা দুবার বলছি, শিক্ষায় আমরা উত্তীর্ণ হলে আমাদের ধারে কাছে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। বলো, ডাকো বক্তাকে। মাদ্রাসার
মসজিদ নেই, এটাও প্রয়োজন। মসজিদের সওয়াব বেশি, আপনারা সাহায্য করবেন। আমরা যে এত বড় সংসার জমিয়ত চালাই, কলকাতা গিয়ে দেখবেন এয়ারপোর্টের পাশে জমিয়ত উলামার অফিস, 3.5 কোটি টাকা খরচ হয়েছে। আমার ব্যক্তিগত নয়, বাংলার মানুষ দু পয়সা 1 পয়সা ইট বালি সিমেন্ট দিয়েছে। রেজিস্ট্রি এবং রেকর্ড পশ্চিম বাংলায় কোনো সংগঠনের এত সম্পদ নেই। আপনারা নিজেদেরকে ভাবুন, যেটা আমার, অনেকের বউ নেই, অনেকের স্বামী নেই, অনেকের সম্পত্তি রয়েছে, মাদ্রাসার নামে দিন, এগুলো সদকায়ে জারিয়া। আপনাকে স্মরণ করবে, ওই ছেলেরা তিলাওয়াত করবে। আমি আর কথা বাড়াবো না, বহরমপুর যেতে হবে। কালকে সকালে আবার ওই আপনার সুজাপুরে প্রোগ্রাম, বিকেলে থেকে আবার সকালে বর্ধমান। আমাদের জন্য দোয়া করবেন, করবেন না করবেন না? হ্যাঁ, ভালো করে বলুন। হ্যাঁ, আপনাদের দোয়ার দরকার আছে। আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, এবং মিলেমিশে থাকবেন। ঝগড়া করার পরিবেশ শেষ হয়ে গেছে। যত বেশি তোমরা বলো, আমাকে ফিরতে হবে থেকে ঘানি বলো, এই কারণে আপনারা মিলেমিশে থাকুন। ছেলে মেয়েদের পড়ার প্রতি নজর দিন। অসুস্থ হলে তাকে দেখুন। আমি আবার বলেছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা মুসলমানদের জাতীয় সম্পত্তি। রেকর্ড করবেন। বোঝা গেল না? গেল না? এলোমেলো ছেড়ে দেবেন না। বিএলওর অফিসে যাবেন, অসুবিধা হলে বলবেন, না হলে আমাদেরকে বলবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার পাশে আমরা দাঁড়াবো। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বক্তব্য, আপনাদের এই শোনা এবং এই মাদ্রাসাকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা। জোরে বলুন, জোরে। আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর দেবেন যেন আমি শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।